এই ঠান্ডায় সকালে ঘুম ভাঙার পর আমাদের হোমমেকারদের একটাই চাওয়া থাকে যে আজকে যেন ঠান্ডাটা একটু কম থাকে। কারণ সংসারের বেসিক কাজগুলো তো আমাদের করতেই হবে, তার ওপর থাকে জলের কাজ। শীত বলে হাত গুটিয়ে বসে থাকতে পারবো না। তবে শীতে 2 দিন 3 দিন 7 দিন পার করার পর দেখা যায় যে ঘরের বেশ কিছু উইকলি ক্লিনিং পেন্ডিং থাকে। ঠান্ডায় কম বেশি প্রত্যেকেরই শরীর অসুস্থ হয়, তার উপর সময়ের অভাব। সব মিলিয়ে কাজগুলো এখন করব না, পরে করব না, থাক কালকে করব, এইভাবে করতে করতে দেখা যায় কাজগুলো সেই জমেই যায়। আর এবারের ঠান্ডায় আমার গলার ভয়েসটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। নমস্কার, নন্দিনী সাতকাহনের আরও একটি নতুন এনার্জেটিক ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন। আজ ভিডিওটা সকাল 8টার পর থেকেই স্টার্ট করলাম। প্রথমে ব্রেকফাস্টটা করে নিয়েছি, সোনাও ঘুম থেকে উঠে গেছে। এখন ওর ঘরের বিছানাটা গুছিয়ে এই ড্রেসিং টেবিলের ওপরটা ভালো করে পরিষ্কার করে নেব। এই জেড প্ল্যান্টটা, এটা সোনার জন্মদিনে ওর এক বান্ধবী ওকে দিয়েছে, এখনও অন্য টবে ট্রান্সফার করা হয়নি। জন্মদিনে এইরকম গিফট পেয়ে সোনা তো ভীষণ খুশি। আজকে বেশ ভালোই রোদ উঠেছে, আর একটু পরেই এই জানালা দিয়ে বেশ ভালো রোদ আসবে, তাই জানালার সামনেটাই রেখে দিলাম গাছটা। এই রকম ইনডোর প্লান্টে একটু বেশি যত্নের প্রয়োজন হয়। আর শুধু কি এই সমস্ত ইনডোর প্লান্ট, যে কোনো জিনিসকে ভালো রাখতে গেলে, পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি রাখতে গেলে সবার আগে প্রয়োজন হচ্ছে সময়ের। বর্তমানে খেয়াল করলে দেখা যায় ছোট যে 3-3.5 বছরের বাচ্চাটা প্রথম স্কুলে ভর্তি হয়েছে, সে থেকে শুরু করে বয়স্ক মানুষ কারো কাছে সময় নেই। বর্তমান বিজি লাইফস্টাইলে সময়টা খুব বড় ফ্যাক্টর। যে কারণেই হোক না কেন, ঘরে বাইরে যে কাজই করুক না কেন, প্রত্যেকের কাছেই শোনা যায় যে আমার সময় নেই। তবে এর মধ্যে আমরা হোম মেকাররা যখন বলি আমাদের সময় নেই, এই কথাটা অনেকেরই মানতে একটু অসুবিধা হয়। আর এটাও জানি বেশিরভাগ হোম মেকাররা আমার সাথে একমত হবেন। সময়ের অভাবে আমার ঘরের বেশ কিছু উইকলি ক্লিনিংগুলো করা হয়নি। তার মধ্যে এই যে ড্রেসিং টেবিলের ওপরের সব কিছু নামিয়ে ক্লিন করাটা। দেখতে সিম্পল হলেও সবসময় আমি মনের মতো গুছিয়ে রাখি। আর উইকলি বললাম এই কারণেই, কিছু কিছু কাজ থাকে যেগুলো সপ্তাহে বা 9 দিন 10 দিন পর পর করা হয়। ড্রেসিং টেবিলের ওপরে সমস্ত কিছু গোছানোই থাকে, দেখতেও পরিষ্কার লাগে, তবে একটু পাউডার হালকা ধুলো তো থাকেই। যাই হোক, ড্রেসিং টেবিলের ওপর পোর্শনটা ভালো করে ক্লিন করে চিরুনিগুলোও বের করলাম, পরে পরিষ্কার করে নেব। এদিকে বেশ কিছু জামা কাপড় বেড কাভার কাচতে হবে আজকে, তাই আজকে ওয়াশিং মেশিনটা অন করে দিলাম। রিসেন্টলি রিকোয়েস্ট এসেছে এবং আগেও রিকোয়েস্ট এসেছিল যে ওয়াশিং মেশিনে কিভাবে জামা কাপড় কাচাকাচি করি যদি একটু বলি। আজকাল অনেক বাড়িতেই ওয়াশিং মেশিন থাকলেও বহু বাড়িতে ওয়াশিং মেশিন নেই, আর প্রত্যেকেরই আশা থাকে যে আমি এই জিনিসটা কিনব। তো প্রথমেই এই যে জামা কাপড় যাতে পুরোটা ডুবে থাকে সেই পরিমাণ জল দিয়ে ভর্তি করতে হবে। অলরেডি কিছু জামা কাপড় দেওয়া হয়েছে, এরপর এর মধ্যে লিকুইড ডিটারজেন্ট দিয়েছি, তবে সেটা শেষ হয়ে গেছে, তাই আজকে নর্মাল ডিটারজেন্টও দিলাম। আমি সব রকম ডিটারজেন্টই ইউজ করি। যে কোনো জামা কাপড় ভাঁজ করা অবস্থায় বা জড়ো করা অবস্থায় না দিয়ে একটু খুলে দিলে ভালো হয়, ভালো ওয়াশ হয়। তারপর এই যে ওপরের এই বাটনটা রয়েছে টাইমার সেট করা, আমি কতটা টাইম ওয়াশ করতে চাই সেই হিসেবে সেট করে দিয়েছি। আর একটা বাটনও আছে, যেরকম আমি কীরকম জামা কাপড় কাচ্ছি সেই হিসেবে বাটনটা সেট করতে হয়। তার অপশানও আছে জেন্টাল, নর্মাল, স্ট্রংগেস্ট। আমি 10 মিনিটের জন্য টাইমার সেট করেছি জেন্টালে। আমার ওয়াশিং মেশিনটা 7.5 কেজি ক্যাপাসিটি। একদিন পর একদিন কাছাকাছি করি তো, তাই এর থেকে বেশি ক্যাপাসিটির আমার খুব একটা প্রয়োজন হয় না। যাই হোক, অনেক জামা কাপড় একসাথে ওয়াশ করলে জামা কাপড় ধোয়ার সময় আমি দুবারে সেটা ধুই। অলরেডি দেখতেই পাচ্ছেন যে একবার ধোয়া হয়ে ড্রাই করা হয়ে গেছে, খুব ভালো ড্রাই হয়েছে প্রতিটা জামা কাপড়। আরও কিছু জামা কাপড় বাকি ছিল, সেগুলো দিয়ে এই যে বাটনটা অন করে জামা কাপড় ভালো করে ধুয়ে ড্রাই করে নেব।
এখানেও টাইমার সেট করতে হয়। এমনিতেই আজকে কাজ করতে অনেক দেরি হয়ে গেছে। এই যে এখন অলরেডি এক তার ফুল জামা কাপড় ছাদে মেলে দিলাম। কিছু পাপোশ, রান্নাঘরের কার্পেট সেগুলো কেচে ধুয়ে ছাদে মেলে দিয়েছি। এরই সাথে ছাদ থেকে আমাদের চারপাশের ভিউটাও শেয়ার করলাম। ওয়াশিং মেশিনে কাচার পর যে জলটা রয়ে গেছে সেটা বের করার জন্য আলাদা একটা বাটন অপশান দেওয়া রয়েছে। সেটা অন করলে সব জল বের হয়ে যাবে। তারপর আমি আরও কিছু জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখি। সব কিছু কমপ্লিট হওয়ার পর ওপরের এই লিডটা আর ওপরের পোর্শনটা শুকনো কাপড় দিয়ে মুছে রাখি। এতে জলের কোনো দাগ ছোপ হয় না। লাস্টে এটা কভার করে রাখি, এতে ধুলো ময়লাও কম হয় এবং ক্লিন থাকে। যে কোনো ইলেকট্রনিক জিনিস এইভাবে দেখার থেকে প্র্যাকটিক্যালি ইউজ করলে ভালো বোঝা যায়। প্রথম প্রথম আনইজি লাগলেও পরে ভীষণ ইজি হয়ে যায়। আর যারা ইনস্টল করতে আসবে তারা ভালো করে ব্যাপারটা বুঝিয়ে দেয়। যাই হোক, কাছাকাছি তো আর উইকলি ক্লিনিংয়ের মধ্যে পড়ে না, তবে বেশ কিছুদিন হলো ঘরে যে হালকা মাকড়সার জাল বা ঝুলগুলো পড়ে সেগুলো পরিষ্কার করা হয়নি। শরীরটাও খুব একটা ভালো ছিল না, সব মিলিয়ে ওই করব করে করা হয়নি। দেরি করে কাজ শুরু করলেও আজকে হাতে অনেকটা সময় আছে, তাই ভাবলাম যে সময় নষ্ট করে লাভ কী। এরপর আরও বেশি ঝুল হলে আমারই কষ্ট হবে। এমনিতেই রেগুলার কাজের মধ্যে ঘরের ঝুল পরিষ্কার করা, ফ্যান পরিষ্কার করা, এই কাজগুলো করলে তখন আরও এক্সট্রা কাজ বের হয়। তখন টাইমটাকে ব্যালেন্স করে চলা মুশকিল হয়ে যায়। তারপর যেই ঘর বা ডাইনিং যেই জায়গাটা পরিষ্কার করি সেখানে মোটামুটি সমস্ত কিছু ডাস্টিং করতে হয়। ওই 10 থেকে 15 মিনিটে ঝুল তো পরিষ্কার করে নেওয়া যায়, কিন্তু তারপরে ঘর পরিষ্কার করতে যথেষ্ট সময় লাগে। আর যাদের আমার মতো কোনো হেল্পিং হ্যান্ড বা মেড নেই, নিজের কাজ নিজেই করতে ভালোবাসেন, তাদের তো আমার মতো এক্সট্রা আরেকটা কাজ থাকে, ঘরের কোনায় কোনায় ভালোভাবে ঝাড় দিয়ে ভালো করে মোছা। তবে লাস্টে সব কিছু মনের মতো পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো দেখে যে শান্তিটা পাই তাতেই ভীষণ ফ্রেশ লাগে। আর অসুস্থ থাকার পর একটু সুস্থ হয়ে ঘরবাড়ি পরিষ্কার করে নিলে আলাদাই শান্তি পাওয়া যায়। এই চাবি রাখার স্ট্যান্ডটাও পরিষ্কার করা হয়নি কতদিন, তো সব কিছু ডাস্টিং করতেই হচ্ছে, তাই একবারে এই কাজটাও করে নিচ্ছি। এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে কোথাও এতটুকু ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক করে দিতে ভুলবেন না। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই ড্রয়িংটা আমার ভীষণ প্রিয়। এটা আমার মেয়ের হাতেই আঁকা। ভীষণ সিম্পল ড্রয়িংটা, কিন্তু এর আলাদাই লুক। এটাকে ফ্রেমে বাঁধিয়ে এখানেই রেখেছি কয়েক বছর হলো। কিছু কিছু জিনিস এতটাই প্রিয় হয় যে কখনো পুরনো হয় না। প্লাস এতে আমার ডাইনিং রুমটাও বেশ ভালো লাগে। বেশিরভাগ হোম মেকাররা সকাল থেকে স্টেপ বাই স্টেপ সংসারের কাজগুলো যেভাবে করতে থাকে, সত্যি এক্সট্রা টাইম বের করাটা খুব মুশকিল। আবার যদিও অনেকটা সময় বের করা যায়, তখন ঘরবাড়ির যা অবস্থা হয় তা দেখে আরও টেনশন হয়ে যায়। তবে আজ আমার টোটাল রান্নাবান্না বন্ধ, যার জন্যই বলেছিলাম যে অনেকটা সময় হাতে আছে। আর রান্নাবান্না মাঝে মাঝে 2-1 দিন এরকম বন্ধ থাকলে আমার তো ভীষণ ভালো লাগে। রান্না মানে তো আর শুধু রান্না না, 2-3 পদ রান্না করতে আর কতটা সময় লাগে। বাকি আনুষঙ্গিক কাজগুলো করতেই প্রচুর সময় লাগে। এক হাতে তরকারি কাটা, সমস্ত কিছু বাটা, মশলা করা, সমস্ত কিছু গোছানো, বাসন মাজা, রান্নাঘর পরিষ্কার করা, এতেই টাইম লেগে যায়। আর যারা আমার মতো সংসারের যাবতীয় কাজকর্ম নিজেই করেন তারা অবশ্যই ব্যাপারটা রিলেট করতে পারবেন। রান্না না থাকলেও আজকে কাজকর্ম করতে করতে একটু দেরি হয়ে গেছে। ভেবেছিলাম যে বাথরুমের সেলফটাও আজকে একটু ক্লিন করব, আর সেটা পরে করিনি, অনেকটা দেরি হয়ে গেছিলো বলে। দেখলাম এদিকে হাজব্যান্ডের সাবানও শেষ হয়ে গেছে। নতুন এই যে ওয়াইল্ড স্টোনের 4টের প্যাকেট পুরোটাই বাথরুমের সেলফে রেখে দেবো, তাহলে শেষ হলেই আর দিতে হবে না, এখান থেকে নিয়ে ইউজ করতে পারবে। এরই মধ্যে আবার বাথরুমের বাল্বটাও দেখছি জ্বলছে না। ঘরে এক্সট্রা বাল্ব আনাই ছিল, ভালোই হলো, সেটাও চেঞ্জ করে নিতে পারলাম। এদিকে টুথপেস্টটাও শেষ হয়ে গেছে, একটা নতুন টুথপেস্ট সেটাও রাখলাম।
সকালে ডিটারজেন্টের প্যাকেট কেটেছি, একটা ডিটারজেন্টের প্যাকেটও রাখলাম। খেয়াল করে দেখলে দেখা যায় যে এক কাজ করতে গেলে আমাদের জন্য কত কাজ রেডি থাকে আমরা নিজেরাই জানি না। 2-3 মিনিট করে সময় লাগলেও কতটা সময় লাগে। তার উপর যখন আমি এই ভিডিও করে কাজগুলো করি, প্রতিটা কাজ নর্মাল সময়ের থেকে অনেকটা বেশি সময় লাগে। সব কিছুর মাঝে ঘুরে ফিরে দিন শেষে দেখা যায় যে সময়টাই আমাদের প্রধান প্রবলেম। আগের ভিডিওতেই দেখিয়েছি যে এবার শীতে নতুন ঘরে রুম হিটার আনা হয়েছে, তো বেশ শরীরটা কয়েকদিন খারাপ ছিল। আজ সকালে প্রচণ্ড ঠান্ডা ছিল, তাই হাজব্যান্ড অফিসে যাওয়ার সময় রুম হিটারটা অন করে দিয়েছে আর বলল যে ঘুম থেকে উঠতে হবে না, আর আজকে রান্নাবান্নাও করতে হবে না, রাতে রুটি তড়কা কিনে আনবো। শুনে মনে মনে আনন্দ হলেও সকাল সকাল ঘর থেকে বেরোবে, বাসি ঘর ঝাড় দেওয়া, দুয়ারে জলের ছিটে দেওয়া, এগুলো তো করতেই হবে। হ্যাঁ, ঠান্ডা লেগেছে প্রচণ্ড, গলার ভয়েসটাও চেঞ্জ হয়ে গেছে, তবে এই কাজগুলো তো করতেই হবে, তাই না? যাই হোক, বাসি জামা কাপড় চেঞ্জ করে হাজব্যান্ড 6:40 অফিসে বেরিয়ে যাওয়ার পর বিছানাতেই ছিলাম। তারপর ভাবলাম যে এমনি এমনি গোটা দিন সময়টা নষ্ট না করে জমে থাকা কাজগুলো করে নিই, না হলে কাজগুলো পরে আমাকে করতে হবে, আর এরই সাথে আমার এই ভিডিওর কাজগুলো হয়ে যাবে। আর যে কোনো কাজ ভালোভাবে নিট অ্যান্ড ক্লিনভাবে করতে গেলে সময় তো লাগবেই। এক কথায় বলা যায়, ঘরের কাজ হোক বা বাইরের কাজ, যে কোনো কাজেই সফল হতে গেলে পজিটিভ চিন্তাভাবনার সাথে সময়কে ব্যালেন্স করে চলতে হবে, তাহলে একটু হলেও কাজগুলো সহজ হয়ে যায়। এখন দুপুরে খাওয়া দাওয়া করে ছাদে এসেছি পাপোশগুলো আনতে, আর স্নানের আগে বেড কাভার সহ সমস্ত জামা কাপড় নিয়ে গেছিলাম। সোনা কলেজে গেছে, গতকালের ভাত তরকারি ছিল, সেটাই আমি দুপুরে গরম করে খেয়েছি। এই পাপোশ কার্পেটগুলো শুকিয়ে গেছে, আর কার্পেটটা অনেক দিন ধোয়া হয়নি, 15 দিন পর পর একটু কেচে দিই। আজকে সকাল থেকে বেশ ভালো রোদ ছিল, সাথে হাওয়া। পাপোশগুলো শুকানোর জন্য রোদটা ভীষণ প্রয়োজন ছিল। এদিকে দেখুন আমাদের ছাদে কতগুলো শীতের ফুল গাছ। আমাদের ফ্ল্যাটে মিঠুদি আছে, তারই সব গাছ। কি ভালো লাগছে না? এবছর আমাদের আর গাছ লাগায়নি। প্রতি বছর আমার হাজব্যান্ড নতুন গাছ আনে, তবে সেগুলোর যত্ন, ঠিকমতো দেখাশুনো, তাতে প্রচুর সময় লাগে। অফিসে মাঝে মাঝে এত কাজের প্রেশার থাকে, তার মধ্যে এদিক ওদিক সব দিক ব্যালেন্স করতে গিয়ে আর হয়ে ওঠে না। আর আমারও ঘরের যাবতীয় কাজ, মাঝে মাঝে বাবা মার দেখাশুনো, প্লাস ভিডিওর কাজ করে কোনোভাবেই সময় হয়ে ওঠে না যে এক্সট্রা করে ছাদে এসে গাছের যত্ন নেব। যে কটা গাছ ব্যালকনিতে আছে সেগুলোই মোটামুটি একটু যত্ন নেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, সকালে আজকে অনেক কাজ করেছি, সব তো আর ওই 12-13 মিনিটের ভিডিওতে শেয়ার করা সম্ভব হয় না। রান্নাটা শুধু করিনি, জামা কাপড় সমস্ত কিছু সন্ধেবেলাতেই ভাঁজ করে নিয়েছি। আর এদিকে রাতে রুটি আনবে বলে সে রুটি তড়কা না এনে বিরিয়ানি নিয়ে এসেছে, একটা চিকেন বিরিয়ানি আর একটা মাটন বিরিয়ানি। প্রত্যেকটাতেই ওই 2 পিস করে মাটন আর চিকেন রয়েছে, 3 জনের ভালো মতো হয়েও থেকে যাবে। এখন রাত প্রায় 8টা মতো বাজে, আমি আর সোনা খেয়ে নেব, হাজব্যান্ড পরে খাবে, তখন আবার একটু গরম করে দেব। বিরিয়ানির সাথে ধনেপাতা পুদিনার চাটনি, সেটা হাজব্যান্ড আর মেয়ে খায় না, আমার বেশ ভালো লাগে। এই বিরিয়ানিটা এতটাই ভালো আর এতটাই জুসি যে বিরিয়ানির সাথে আর এক্সট্রা কিছুই লাগে না। আমার এমনিতেও বিরিয়ানির সঙ্গে আর কিছুই প্রয়োজন হয় না। যাই হোক, রান্নাবান্না করে সময় নষ্ট না করে মাঝে মাঝে সবাই মিলে একটু বিরিয়ানি খেলে বেশ ভালোই লাগে। আর যদি কারো আমার মতো সবথেকে প্রিয় খাবারের মধ্যে একটা হয়, তাহলে মনটাও ভালো হয়ে যায়। তাছাড়া যে কোনো পছন্দের খাবার বা প্রিয় খাবার আমাদের প্রত্যেকেরই ব্রেনটাকে ভীষণভাবে রিল্যাক্স করে। এরই সাথে আবারও দেখা হবে এই আশা নিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।